আসসালামু আলাইকুম ওকে শোনো, তো প্রথমে আসছে at present the internet is the most powerful communication system. ওকে, এটা তো আমরা সবাই বুঝি। পাওয়ারফুল একটা কমিউনিকেশন সিস্টেম মানে কি? যোগাযোগের একটা পদ্ধতি। আচ্ছা, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট মোড ড্যাশ কমিউনিকেশন। এটা তো খুবই সহজ। কি হবে বলো তো, কে পারো দেখি? অফ। হ্যাঁ, অফ। ইট ইজ দ্য স্ট্রংগেস্ট মোড অফ কমিউনিকেশন। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম যোগাযোগের। মানে যোগাযোগের এর বলছে আদাব স্যার। আদাব। এর হইলে কি হবে? অফ। তারপর স্টুডেন্টস নাও ক্যান অ্যাটেন্ড রিয়েল ক্লাসেস ড্যাশ এ ডিস্টেন্স। এটা কি হবে বলো তো? ফ্রম এ ডিস্টেন্স। হ্যাঁ, মানে দূর থেকে। ফ্রম এ ডিস্টেন্স মানে দূর থেকে তারা এখন ক্লাস করতে পারে, তাই না? এই যে এর চেয়ে বড় উদাহরণ আর কি হইতে পারে? আমাদের জুম, তোমরা তো এখন যা করতেছো। আগে হয়তো পড়াইলে এটা তোমরা মনে করতে কি যে বলে স্যার, দূর থেকে আবার পড়া হয় নাকি? আর এখন সবই দূর থেকেই পড়া হচ্ছে, তাই না? মানে পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে, পুরো বিশ্বের অবস্থা। আচ্ছা, তারপরে কোথায় জানি যাব আমি? হ্যাঁ, the internet, people can send email and chat dash the internet. কি হবে? বাই হ্যাঁ, chat by the internet. ইন্টারনেট মাধ্যমে এখন চ্যাট করে। the internet is very useful dash students. কি হবে? টু exactly. কারোর জন্য উপকারী হচ্ছে টু, useful to students. now we can deposit মানে হচ্ছে জমানো। আমরা জমাতে পারি, and withdraw মানে এবং টাকা উঠাইতে পারি। pay bills, বিল দিতে পারি। তারপরে হলো বাই টিকেটস, তারপরে হলো টিকেট বাই করতে পারি, and do many other things dash using the internet. কি হবে এটা? বাই এটাও বাই। এক্স্যাক্টলি, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক কিছু স্যার বাইয়ের অপশন তো একটা। ওগুলা এখানে ইয়া কয়টা দেখো, এফ পর্যন্ত 6টা না? আর ইয়া আছে কয়টা? ও ইয়াও তো 6টা না? অপশনও 6টা। জি স্যার, আমি সি নাম্বার অন দিছিলাম স্যার। চ্যাট অন দা ইন্টারনেট। আচ্ছা, দেখি আমাদের যদি বাই, এখানে বাই হবে। আর এছাড়া ইনটা হবে না? ইনটা ইন্টারনেট। ইন দা ইন্টারনেট হয় না, না ইন দা ইন্টারনেট হয় না, অন ইয়া। দেখি আমরা বাই দা ইন্টারনেট হয়, তারপরেও যদি বাই, এখানে তো সবচেয়ে ভালো ই নাম্বারে বাইটা সবচেয়ে ভালো। এখন যদি এখানে হয়ে যায়, তখন আমরা অন্যখানে দেখবো কি কোনটা বাকি আছে। সি নাম্বারটা তো বাই হবে না তাহলে? হ্যাঁ, ই নাম্বার বাই হবে, ঠিক না? আচ্ছা, students can download and upload useful materials when necessary. The internet can help us in many ways. এটা ইনই হবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের বাকি রয়ে গেল কোনটা? অনটাই বাকি রইলো, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে সি নাম্বারটা আমরা অন দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে সেন্ড ইমেল চ্যাট অন দা ইন্টারনেট। বুঝতে পারছো তাইবা? স্যার এগুলো হচ্ছে আমার প্রথম থেকে বলেন না, আমি এখন জয়েন করছি মাত্র। তুমি এখন জয়েন করেছো? বলো তো তাইবা, এগুলো কি কি হবে বলে দাও। প্রথমটা হলো অফ, সেকেন্ডটা ফ্রম। সি স্যার আমি চ্যাটে লিখে দিয়ে দেই। ওকে, চ্যাটে লিখলে তো প্রশ্নটা পাবে না। ও হ্যাঁ, প্রশ্ন তো পাবে। ঠিক আছে, চ্যাটে লিখে দিয়ে দাও। ঠিক আছে, ওকে, চ্যাটে লিখে দিও। স্যার আপনার কাছে চলে যাবে, শুধু এভরিওয়ানে যাবে। ও, এভরিওয়ানে যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বলে দাও, মুখে মুখে বলে দাও, লিখে ফেলুক। তো সামিহা তুমি বলো অনের পরে তারপরে কি ডি নম্বর কি? প্রথমটা কি বলছো আমি শুনতে পাই না বলতেছে এখন, তাইবা বলতেছে সবগুলা, শোনো। প্রথমটা হলো অফ, বি নাম্বার ফ্রম, সি অন, ডি টু, ই বাই, এফ ইন। ঠিক ঠিক আছে, আছে, উত্তরগুলো লিখে রাখো। আর প্রশ্ন তো আমাদের ফেসবুকে আছেই, ওখানে সাথে তুমি কি করবা, মিলাই নিবা। আচ্ছা, তারপরে হলো এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। আচ্ছা, তারপরে ইয়া বলছে কি জানি, মেয়েটার নাম কি? তাইবা বলছে এন্ট্রাস্টেড উইথ কি? আচ্ছা, এন্ট্রাস্টেড উইথ বের করতেছি। বলো তো ট্রাস্ট শব্দের অর্থ কি? ট্রাস্ট বিশ্বাস। বিশ্বাস, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে এন্ট্রাস্ট মানে কি? তাহলে স্যার আমি পাইছিলাম যে এটার অর্থ হলো বিশ্বাস করে দেওয়া। এক্স্যাক্টলি, ওই তো ভার্ব হয়ে যায় না ইএন লাগাইলে। যেমন আমি যদি বলি ওয়াইড মানে কি বলো তো? প্রশস্ত। ওয়াইড মানে প্রশস্ত। আর ওয়াইডেন মানে কি? প্রশস্ত করা, এক্স্যাক্টলি। তারপরে লাইট মানে আলো, আর এনলাইটেন মানে কি? আলো দেওয়া, আলোকিত করা, আলোকিত করা।
তারপরে লার্জ মানে কি? বড় বা বিশাল। বৃহৎ। লার্জ মানে বড়, লার্জ মানে বড়, তাহলে এনলার্জ মানে কি? বড় করে দেওয়া। বড় করায়, ঠিক একইভাবে। তাহলে এন্ট্রাস্ট, দেখো এন্ট্রাস্ট হচ্ছে তাহলে হচ্ছে ইন্ট্রাস্ট, এটা উচ্চারণ হচ্ছে ইন্ট্রাস্ট হয় বা ইন্ট্রাস্ট হয়। এটার অর্থ হচ্ছে যে অ্যাসাইন দ্য রেসপন্সিবিলিটি ফর ডুইং সামথিং টু সামওয়ান, কাউকে তুমি কোনো কিছু দিয়ে রেসপন্সিবিলিটি দেওয়া, মানে কোনো একটা কাজের জন্য কাউকে রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব দেয়া, দায়িত্ব দেয়া, এন্ট্রাস্ট কাউকে করা। হ্যাঁ, তাহলে বা পুট ইনটু সামওয়ানস কেয়ার অর প্রোটেকশন। আবার এটাও হয় যে কাউকে কেয়ার, পুট সামথিং ইনটু সামওয়ানস কেয়ার অর প্রোটেকশন, ওইটাই আর কি। কাউকে ওই যে কারো এটা কি জানে বলে আমরা, কারো জিম্মায় রাখা, যে এটা সুন্দর একটা বাংলা আছে, আমানত, আমানত রাখা কারো কাছে, এটাও হয় ইন্টারেস্ট। আমরা প্রথমটাই দেখলাম যে কাউকে অ্যাসাইন দ্য রেসপন্সিবিলিটি ফর ডুইং সামথিং, যে কোনো কিছু করার জন্য কাউকে অ্যাসাইন করা, কাজ করানোর জন্য কাউকে নিযুক্ত করা। তাহলে যেমন ধরো একটা সেন্টেন্স আমরা দিতে পারি, স্যার আমি একটু সেন্টেন্স বলি। বলো। she is entrusted with the responsibility. হ্যাঁ, ঠিক আছে। ওই যে কারো কাজের রেসপন্সিবিলিটি দেওয়া, তাহলে কি হবে? she is entrusted with the ধরো with the task, এরকম দিলাম। হ্যাঁ, she is entrusted with the task, তাকে কাজ বা এই রেসপন্সিবিলিটি বা এই কাজের জন্য তাকে কি করে? নিযুক্ত করা, দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে এন্ট্রাস্ট উইথ মানে হচ্ছে কাউকে নিযুক্ত করা বা দায়িত্ব দেওয়া। বুঝতে পারছো? স্যার একটা প্রবলেম আছে। এই প্রবলেম সব কমেন্টে জানাও। আমি বললাম না, যত প্রবলেম আছে সব কমেন্টে জানাবা, তারপর সিরিয়ালি সব শেষ করবো একটা একটা করে ইনশাআল্লাহ। ওকে, তারপরে এখন যে আমরা পরের প্রবলেম কার্ড দেখি। তারপরে মাহাদি মোর্শেদকে, আই ডিড নট ফাইন্ড ইট অন ডিকশনারি। এই এটা কে বলছে? স্যার আমি ডিকশনারিতে পাও না কেন? এই যে আমি তো ডিকশনারিতে খুঁজতে পাইলাম। স্যার আমি ডিকশনারিতে পাই না এটার অর্থ। এখন পাইছে তো, মানে কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়া বা কারো কাছে আমানত রাখা, মনে থাকবে তো? শুধু এন্ট্রাস্ট আর কি, এন্ট্রাস্ট। স্যার আর এটা প্যাসিভ ভয়েস হবে এন্ট্রাস্টেড উইথ। ওই যে আমরা জানি না যে সবকিছুতে বাই হয় না, মনে আছে তো? এটা হচ্ছে এন্ট্রাস্ট উইথ হচ্ছে অনেক এইরকম, এটার সাথে বাই হবে না, এন্ট্রাস্ট উইথ হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসতেছি আমরা এখন তাইয়েবার পরের প্রবলেম, রিসাপ এরদোগান তাইয়েবা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা চলি। তোমরা বলো ইন্টারপোল। ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশকে সংক্ষেপে বলা হয় ইন্টারপোল। হ্যাঁ, আচ্ছা। তো এখানে কে পাঠাইছে? অর্থ হচ্ছে প্রোগ্রাম ফ্রান্সিস এন্ড প্রোগ্রাম ইংলিশ ডিফারেন্স। প্রোগ্রাম, ও আচ্ছা, ওই একটা তো হচ্ছে ইয়া বানান আমেরিকান, আর একটা হচ্ছে ব্রিটিশ। বুঝতে পারছো অর্থী? যেটা ডাবল এম। স্যার কোনটা আসল? কোনটা আসল বলতে, কোনটা আসল কি? তুমি তো ব্রিটিশ ব্যবহার করো না, ওই ডাবল এম ই ব্যবহার করবা। আর GRAM হচ্ছে আমেরিকান বা ফ্রান্স থেকে এটা আসছে আর কি, ফরাসি ভাষা থেকে আসছে। কিন্তু ঘটনা হইলো এটা তো এখন ব্যবহার করা, মানে ব্রিটেন নরমাল ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয় না। তবে স্যার ডাবল এম ই আস্তে আস্তে এগুলো এখন হয়ে যাচ্ছে আর কি, মানে ব্যবহার করা হচ্ছে এগুলো। বুঝছো? স্যার তাহলে ডাবল এম ই তে ইউজ করব। হ্যাঁ, এটাই হচ্ছে ভালো, এটা হচ্ছে ফর্মাল। ঠিক আছে, ওইটা থেকে উৎপন্ন হয়েছে আর কি, কিন্তু মেইন হচ্ছে ব্রিটেনের ডাবল এম ই প্রোগ্রাম। বুঝছো? আচ্ছা, Interpol is the name of International Criminal Police Organization. The word Interpol comes বলো তো এই নামে কি হবে? From মানে থেকে। তাহলে দুইটা শব্দ থেকে আসছে, the two words international and police, এই দুইটা থেকে, সরি police না, হচ্ছে পুলিশ। উচ্চারণ কি? পুলিশ। হ্যাঁ, পুলিশ, পুলিশ, International Police and stands dash International For. Criminal Police। for এটা সবাই একটু লিখে রাখো। স্ট্যান্ড ফর অর্থ হচ্ছে মিনিং, স্ট্যান্ড ফর মানে হচ্ছে মানে, স্ট্যান্ড ফর মানে হচ্ছে মানে, মানে মিনিং আর কি। মিন 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 মানে হচ্ছে কি? অর্থ না? যেমন আমি যদি বলি UN stands for the United Nations, তাই না? স্যার স্ট্যান্ড ফর তো কি বলছেন? মানে মিন, সেই যে লিখে রাখছি দেখো, এই যে স্ট্যান্ড ফর মানে মিন,
মিন বুঝো? মিন অর্থ বুঝো? এ তো জি স্যার। হ্যাঁ, মিন মিন মানে কি? ও মানে কোনো কিছু বোঝানো। মানে হ্যাঁ, কোনো কিছু মানেই হচ্ছে মানে, বুঝছো? মিন মানেই মানে। আচ্ছা, মানে অর্থ, মিন অর্থই হচ্ছে অর্থ। আচ্ছা, তারপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। ইন্টারপোল ইজ এ স্ট্রিক্টলি নন পলিটিক্যাল, এটা একটা একদম খুব মারাত্মক ভাবে, মানে একদম খুব কঠোর ভাবে একটা অরাজনৈতিক, নন রিলিজিয়াস, মানে অধার্মিক, নন রেশিয়াল, একটা বর্ণ বৈষম্যহীন অর্গানাইজেশন ড্যাশ উইথ the police forces dash more than 100 different nations cooperate dash one In which হ্যাঁ, in which In যেটার মধ্যে, এক্স্যাক্টলি এখানে ইন হবে, যেটার মধ্যে the police forces, পুলিশ যে ফোর্স আছে dash more than 100 different nations, ইন অফ পুলিশ ফোর্সেস অফ, হ্যাঁ অফ মানে এর, তাহলে 100টা দেশের পুলিশ ফোর্সেস, বুঝছো? 100টা দেশের, তাই হয়েছে এ অফ। কোঅপারেট কি হবে এটা? ড্যাশ ওয়ান অ্যানাদার উইথ ওয়ান অ্যানাদার, with একজনের সাথে আরেকজন তারা কি করে? কোঅপারেট করে। তাহলে লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে ইন্টারনেট, এটা ইন্টারপোল শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, ইন্টারন্যাশনাল এবং পুলিশ থেকে, যার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। আর এটা একটা খুব জোরালো ভাবে অরাজনৈতিক, ধর্মীয় এবং এটা বর্ণ বৈষম্যহীন একটা অর্গানাইজেশন, মানে এখানে কোনো কালো সাদার মধ্যে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, একটা অর্গানাইজেশন যেখানে পুলিশ, বিভিন্ন দেশের পুলিশ ফোর্স এটা একসাথে হয়ে কাজ করে। হেডকোয়ার্টার ইজ সিচুয়েটেড ড্যাশ প্যারিস, কি হবে? ইন in ইয়া কি প্রবলেম হয়েছে? রিসাব এর তো তাই জি স্যার। এটাতে কি প্রবলেম হয়েছে তোমার? মানে স্যার অর্থ আমার এখানে প্রিপোজিশন বসাতে একটু কনফিউশন ছিল। এখন বুঝতে পারছো তো না? জি স্যার। ঠিক আছে, এখন আমাদের পরের প্রবলেম গুলো দেখি। এরপর পাঠাচ্ছে রেহানা লাগ, ইয়া সরি, মেয়েটার নাম যেন কি? মেয়েটার নাম হচ্ছে তনুশ্রী। তানুশ্রী। হ্যাঁ, মাহি। তানুশ্রী। তানুশ্রীটা তাহলে আমি দেখে কপি করে নিয়ে আসি, তারপরে দেখাই এদিকে। ওকে, ওকে একটা করে এটা কপি করে নিয়ে আসলাম। ওকে, অ্যাবাইড বাই তো তোমরা সবাই জানার কথা। মেনে চলা। মেনে চলা। তানুশ্রী কি শুনতে পাচ্ছ? তানুশ্রী? জি স্যার। অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলা। হ্যাঁ, যেমন ধরো স্কুলে থাকলে আমাদের কি করতে হয়? স্কুলে সকল নিয়ম কানুন মেনে চলতে হয় না? তাহলে কি হবে? উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ আওয়ার স্কুল, বুঝছো? স্যার আমি একটু উদাহরণ দিই। হ্যাঁ দাও। স্যার উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ হেলথ। হ্যাঁ ঠিক আছে, আমাদের স্যার আমিও একটা বলি। হ্যাঁ বলো। Students should abide by their teacher. হ্যাঁ, অ্যাবাইড দ্য স্যার টিচার। আমি একটা বলি। বলো, সবাই বলো, যার যার ইচ্ছা The সবাই বলো। students must abide by the rules of discipline. মোস্ট না তো, মাস্ট, মাস্ট, MUST। the student must মানে হচ্ছে অবশ্যই, স্টুডেন্টদেরকে অবশ্যই মেনে চলতে হবে, নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে অ্যাবাইড উইথ অর্থ তোমরা জানো কেউ? সঙ্গে থাকা। সঙ্গে থাকা। সঙ্গে থাকা। অ্যাবাইড উইথ মানে সঙ্গে থাকা, ঠিক আছে? তাহলে She abides with her parents. হ্যাঁ, সে তার প্যারেন্টস এর সাথে থাকে, তাহলে হবে she abides with her parents। আচ্ছা, abound with মানে কি? কোনো কিছু দ্বারা সে তাকে সমৃদ্ধ হওয়া। abide with কি আমি একটা স্যার বলবো। এখানে, আচ্ছা, তো ও আমি একটা বলতে চাই একটা স্যার উদাহরণ। এখানে অ্যাবাইড, বলো, স্যার বলো। এখানে অ্যাবাইড উইথ হবে না, সি হলে তো অ্যাবাইডস হবে না? অ্যাবাইড, ও অ্যাবাইডস বলেছে, তুমি শুনোনি, অ্যাজ দিয়েছে। হ্যাঁ, তারপরে অ্যাবাউন্ড উইথ হচ্ছে কি বলেছো? পূর্ণ কোনো থাকা। কিছু দ্বারা সে সমৃদ্ধ থাকা। হওয়া। হ্যাঁ, বলো তো কি একটা লাইন বলো তো, বলতে পারবা? The hearts and bills of Bangladesh abound with fishes.
হ্যাঁ, এটা আমরা সহজ ভাবে আর করতে পারি। যেমন ধরো স্যার করোনার আগে আমাদের স্কুলের ক্লাসরুম গুলো একদম কি ছিল, ছাত্রী স্টুডেন্ট দিয়ে একদম ভর্তি ছিল। তাহলে কি হবে, বিফোর করোনা দ্য ক্লাসরুমস আমি অফ একটা আওয়ার বলি। স্কুলস, আমি বলি সেন্টেন্সটা শেষ করি, যেমন বিফোর করোনা দ্য ক্লাসরুমস অফ আওয়ার স্কুল ওয়্যার abound with students. ওকে, এবার তুমি এটা বলো। Libraries are abound with books. হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি। সে বলছে They লাইব্রেরি, abide with abound their with মানে কি? adults. বুঝি নাই। স্যার They abound with abide with their এই দুজন adults. একসাথে বললে তো আমি বুঝবো না, দুজন একসাথে বলবে না, একজন একজন করে বলবে। স্যার আমি উদাহরণটা বলে নেই। কে বলবা, কে উঠান স্যার। দিতে চাও? হুম। এই স্যার আমি ঠিক আছে স্যার, তাই বা বলো। স্যার আপনি যে উদাহরণটা দিচ্ছেন ওইটা আরেকবার বলেন, আমি লিখতে পারিনি। আচ্ছা, না আমি ইয়া করছি, সমস্যা নাই, আমি রেকর্ড করছি, এগুলো দিয়ে দিব, ঠিক আছে, লিখতে পারবে তখন। স্যার abound with মানে কি? abound with হচ্ছে ফুল অফ, পূর্ণ হওয়া, ফুল অফ, ঠিক আছে, পূর্ণ থাকা একদম। প্রাচুর্য। হ্যাঁ, মানে প্রাচুর্য, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, বুঝছো? আর অ্যাবাউন্ড উইথ হচ্ছে কোনো কিছু দিয়ে পূর্ণ থাকা বা পূর্ণ হওয়া, বুঝছো? হ্যাঁ, জি। এখন ইয়া ইয়া আমাকে বলো তো, অ্যাবাউন্ড ইন মানে কি? প্রচুর পরিমাণে থাকা। প্রাচুর্যপূর্ণ হওয়া, প্রাচুর্যপূর্ণ হওয়া। প্রচুর পরিমাণে থাকা, এক্স্যাক্টলি। যেমন কি বলতে পারি, যে একটা হচ্ছে কি, যেমন একটা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা জিনিসটা বুঝতেছো কিনা আমি তোমাদের বলি। যেমন আমি যদি বলি আমার কম্পিউটারটা তথ্যে ভর্তি, তাহলে মাই কম্পিউটার ইজ অ্যাবাউন্ড উইথ ইনফরমেশন। আর অ্যাবাউন্ড ইন হবে যে ইনফরমেশন অ্যাবাউন্ড আর abound ইন মাই, in computer. হ্যাঁ এক্স্যাক্টলি। abound in my computer. হ্যাঁ, বুঝতে পারছো তো, না বুঝো নাই? জি স্যার। স্যার আমি একটা এক্সাম্পল দেই। না দাঁড়াও, এক্সাম্পলটা দেওয়ার আগে একটু ক্লিয়ার করি, তাহলে বুঝবা। যেমন আমি যদি বলি কি রুমটি অক্সিজেন দিয়ে ভর্তি, আর একটা আমি যদি বলি অক্সিজেন এই রুমের ভিতরে আছে, ব্যাপারটা বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, তানুশ্রী হাত তুলেছো, বলো কি বলতে চাও? স্যার আমি একটা উদাহরণ বলবো। হ্যাঁ বলো। Fish abounds in the Padma. হ্যাঁ, অ্যাবাউন্ড দা পদ্মা। আচ্ছা ঠিক আছে, বাংলায় বললে পদ্মা, ইংরেজি তো পদ্মাই বলবা না, পদ্মাই বলবা, ঠিক আছে, পদ্মা না, কারণ এরা তো বিদেশিরা উচ্চারণ করতে পারে না, ওরা পদ্মা বলবে। আমরা তো আমাদের দেশের ইয়া উচ্চারণ করতে পারবো, তাই আমরা পদ্মা বলবো না, আমরা বলবো পদ্মা, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, তারপরে স্যার হ্যাঁ, যেমন ধরো ইয়া আমাদের যখন বিদেশি স্যার কমেন্টেটররা, আগের ক্লাসের রেকর্ডিং তো পাইনি। আগের ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে দিয়েছি, তুমি ভালো করে খুঁজে নিও, ঠিক আছে? তারপরে আমাদের ইয়া যেটা কি জানি বলে, আমাদের প্লেয়াররা যখন খেলে তখন বিদেশি যারা থাকে তারা কিন্তু ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বলে মুশফিকা, ঠিক না, মাশরাফি বিন মার্টাজা ওরা বলে, ঠিক না, ওরা তো উচ্চারণ করতে পারে না আমাদের নামগুলো, এই জন্য ওরা ওইভাবে উচ্চারণ করে, কিন্তু আমরা তো পারবো, সেজন্য আমরা বলবো দা পদ্মা, ঠিক আছে, আমরা পদ্মা বলবো না, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট ফর মানে কি বলতো? এটা খুব কারণ দর্শানো, কারণ দর্শানো। account for, এখান থেকে একটা শব্দ ইংলিশ শিখি, কারণ দর্শানো। খাতার মধ্যে লিখে স্যার রাখো। কারণ দর্শানো। হ্যাঁ বলতেছি, কারণ দর্শানোটা অনেকে বুঝবে না, এগুলো একটা লেখা রাখো, একটা জিনিস লেখা রাখো, অ্যাকাউন্টেবিলিটি, এই শব্দটার সাথে কেউ পরিচিত? বুঝি নাই, কি বলছো? কি বলেছো? স্যার কৈফিয়ত দেওয়া। হ্যাঁ, ওই একই, কারণ দর্শানো মানে কৈফিয়ত দেওয়া, কৈফিয়ত দেওয়া বুঝে তো নাকি? এক্সপ্লেনেশন দেওয়া। এক্স্যাক্টলি, যে এটা তুমি কেন করছো, এটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি, বাংলায় বলা হয় কি জবাব, বাংলায় বলা হয় জবাবদিহিতা, জবাবদিহিতা, বাংলায় অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। আর অ্যাকাউন্ট ফর মানে কারণ হচ্ছে দর্শানো হবে একই তো কথা, কারণ দর্শানো বুঝো না? কারণ দর্শানো মানে কি? বা কৈফিয়ত দেওয়া। হ্যাঁ, এটার মানে কি, এটাই যে জিজ্ঞেস করছি, যে তুমি একটা যে কাজ করেছো এটা কেন করলা,
এটা যে ব্যাখ্যা করাটা, এই যে এক্সপ্লেনেশন দেওয়াটাকেই বলা হয় কারণ দর্শানো বা কৈফিয়ত দেওয়া। বুঝতে পারছো? আমরা যদি সুন্দর করে একটা ইংলিশে লিখি তাহলে আমরা দিতে পারি এরকম যে শোয়িং এক্সকিউজ মানে তোমাকে কারণ দেখাইতে হবে, হ্যাঁ, যে তুমি কেন এটা করছো। বুঝতে পারছো তনুশ্রী? তনুশ্রী শুনতে পাচ্ছ না? আচ্ছা জি তনুশ্রী, স্যার। হ্যাঁ তুমি বুঝতে পারতেছো তো? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা জি ঠিক আছে। স্যার। তারপরে আমি একটা উদাহরণ বলি। হ্যাঁ বলো। বলো। We have to account to God for our deeds. এক্স্যাক্টলি, তাহলে দুইটা আমরা একসাথে একটা লাইন দিয়ে ফেললাম না? ও চমৎকার, দেখছো? দুইটা প্রেপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সে একটা লাইন মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো। আমাদের কি করতে হবে? মানে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের কাজের জন্য কি দিতে হবে? কৈফিয়ত দিতে হবে না? ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে খেয়াল করো। we have to account to কার কাছে করতে হবে? to our God। কিসের জন্য করতে হবে? ওই যে ফর হচ্ছে কোনো কিছুর জন্য, হ্যাঁ, ফর আমাদের কাজের জন্য, ফর our deeds. বুঝতে পেরেছো সবাই? স্যার অ্যাকাউন্ট অর্থ কি? অ্যাকাউন্ট শব্দ হচ্ছে কৈফিয়ত। আর কারো কাছে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে টু সামওয়ান, মানে টু সামওয়ান, অ্যাকাউন্ট টু সামওয়ান। আর কোনো কিছুর জন্য হইলে অ্যাকাউন্ট ফর সামথিং। বুঝতে পারছো? স্যার অ্যাকাউন্ট এর অর্থটা কি, বাংলা অর্থ? অ্যাকাউন্ট হচ্ছে কারো কাছে কৈফিয়ত দেওয়া, আর অ্যাকাউন্ট ফর হচ্ছে কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়া। ক্লিয়ার? এই লাইনটাতে এটা বললাম না যে কারো কাছে, যেমন আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কিসের জন্য করতে হবে? ফর আওয়ার ডিডস, অ্যাকাউন্ট ফর আওয়ার ডিডস। তাহলে অ্যাকাউন্ট ফর হচ্ছে অ্যাকাউন্ট ফর সামথিং। অ্যাকাউন্ট ফর কি? সামথিং। মনে থাকবে সবাই? অ্যাকাউন্ট ফর হচ্ছে সামথিং, আর অ্যাকাউন্ট টু হচ্ছে সামওয়ান। ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। ওকে, তারপর আসতেছে আমাদের কি? এগ্রি অন। কারোর সাথে একমত হওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রথমটা তো এগ্রি অন বলে না, সরি, সে বলছে এগ্রি উইথ প্রথমে না? তাহলে এগ্রি উইথ আর এগ্রি অন এর ব্যক্তির সাথে এক্স্যাক্টলি ব্যক্তির সাথে। হ্যাঁ, দুইটা আছে। ও এগ্রি উইথ মানে দুইবার দিয়ে ফেলছে না? দুইবার দিয়ে ফেলছে। আচ্ছা দেখো, জিনিসটা হচ্ছে এগ্রি উইথ হচ্ছে ব্যক্তির সাথে, এগ্রি উইথ সামওয়ান কারোর সাথে তুমি যদি একমত হও তাহলে দিতে হবে এগ্রি উইথ সামওয়ান। আর কোন বিষয়ের সাথে হইলে এগ্রি অন। তার এগ্রি টু দেওয়া যায় না? হ্যাঁ, এগ্রি টু এগ্রি টু ও দেওয়া যায়, অন্য ঠিক কোনো আছে। কিছুর প্রতি। হ্যাঁ, এগ্রি টু ও দেওয়া যায়। এগ্রি টু সাধারণত আসলে এই তো। কোন প্রস্তাবে। এগ্রি টু হচ্ছে কি আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এগ্রি অন হচ্ছে কোন ম্যাটার, এনি ম্যাটার, যে কোনো বিষয় হলে আমরা এগ্রি অন দেব। আর সাধারণত কোন প্রস্তাব যদি হয় তাহলে আমরা দেব এগ্রি টু। মনে থাকবে, লিখে রাখো খাতায়। এগ্রি টু হচ্ছে এগ্রি টু এনি প্রপোজাল, কোন প্রস্তাব থাকে না অনেক সময়। যেমন চলো আমরা একসাথে একটা স্কুল খুলি, আমরা বাচ্চাদের পড়াবো যারা গরিব বাচ্চা, তাহলে এটা কি দিল? প্রস্তাব দিল। তাহলে এটা হচ্ছে আমরা এগ্রি টু এনি প্রপোজাল। তাহলে আমরা এগ্রি উইথ সামওয়ান, এগ্রি অন এনি ম্যাটার, যে কোনো বিষয় হলে আমরা এগ্রি অন ম্যাটার দিতে পারবো। আর কোনো প্রপোজাল হলে আমরা এগ্রি টু দিব আর কি। ক্লিয়ার না? হ্যাঁ। তারপর আসতেছে এংরি। এংরি শব্দটাকে আমাদের বুঝতে হবে, এংরি মানে কি? এংরি মানে কি বলতো? রাগান্বিত। তাহলে এংরি যদি বলে ফর, তাহলে তো বুঝতে পারতেছো যে এংরি ফর হচ্ছে কোনো কিছুর জন্য এংরি হওয়া। কারণ। হ্যাঁ, কারণ আর কি, এংরি ফর সামথিং। যেমন ধরো আমি সে একটা খারাপ কাজ করেছে, সেজন্য আমি
ওই কোনো খারাপ কারণে কাজটার জন্য, রাগান্বিত। হ্যাঁ ওই খারাপ কাজটার জন্য আমি এংরি। আর যখন বললো এংরি এট বা এংরি অ্যাবাউট কিছু, ঠিক আছে, তখন তো আমি রাগান্বিত। যেমন ধরো আই এম কারো এংরি, উপর। হ্যাঁ কারো উপর, আই এম এংরি এট ইউ, ঠিক আছে, বা এংরি অ্যাবাউট ইউ, এরকম আর কি। কিন্তু যদি ফর দেই তাহলে বুঝতে হবে যে এটা কি বোঝাতেছে, আল্লাহ, Reason. হ্যাঁ রিজন।